আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এই পর্যায়ে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ কিতাবুত তাওহীদের 13তম অধ্যায় শুরু করতে যাচ্ছি। রাহিমাহুল্লাহ ধারাবাহিকভাবে তাওহীদকে সুসাব্যস্ত করে যাচ্ছেন যে তাওহীদের বিপরীত জিনিস শিরক, যার মাধ্যমে তাওহীদ নষ্ট হয়ে যায়, এগুলা তিনি আলোচনা করছেন, বা কোন এমন ইবাদতের কথাও তিনি বলবেন। এগুলা যেগুলা বলছেন সেগুলো সব বড় শিরকের আলোচনা। এগুলা যে ইবাদত আর এগুলা আল্লাহর জন্যই সাব্যস্ত হতে হবে, এটা তাওহীদ। এছাড়া আল্লাহ ছাড়া অন্যের জন্য হলে এটা হবে শিরক। সেগুলাই তিনি সতর্ক করছেন মাশাআল্লাহ তার কিতাবের মাধ্যমে। তো আজকের অধ্যায় হচ্ছে মিনাশ শিরকে, বাবু মিনাশ শিরকে আল ইস্তিআযাতু বিগাইরিল্লাহ। যে এই আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়াটাও শিরকের অন্তর্ভুক্ত, সে সম্পর্কিত অধ্যায়। তো এবার আসুন ইস্তিআযা। আল ইস্তিআযার অর্থই হচ্ছে কি আশ্রয় চাওয়া। আশ্রয় চাওয়া, তারপরে কারো কাছে কি বাঁচানো চাওয়া, বিপদ থেকে মুক্তি চাওয়া, আশ্রয় নেওয়া, এগুলো বোঝায়। শরীয়তের পরিভাষায় এটা কি, যে কোনো খারাপ থেকে বাঁচার জন্য সাহায্য চাওয়া, কোনো খারাপ থেকে বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাওয়া, এটা হচ্ছে আসলে ইস্তিআযা বা ফরিয়াদ। বাঁচাও বাঁচাও বলে না, আরো ইস্তেগাসাও আসবে, কিন্তু এটা ইস্তিআযা, আশ্রয় চাওয়া। আর আশ্রয় চাওয়ার সাথে আমরা বেশি প্রসিদ্ধ কেমনি তাবিজ দিয়ে। আশ্রয় এই শব্দটার সাথে আমরা বেশি আরবিতে বেশি প্রসিদ্ধ তাবিজ। তাবিজ নিতে যাও, তাবিজের অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া বা আশ্রয় দেওয়া। তো এটা আসলে খুবই আপত্তিকর শব্দ। এটা যদি তাবিজ কবচ যে নির্ধারিত পরিভাষা এর জন্য যেটা ব্যবহার করা হয়, এটা খুবই, এটা কথাটাই হচ্ছে শিরকি কথা, বেদাতির কথা তো বটেই। তো এটা কারণ আশ্রয় চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এই বিনয়ের সাথে, তারপরে আশ্রয় এর সাথে বিপদের পতিত হয়ে এই আশ্রয় চাইতে হবে কার কাছে? সসম্মানে সশ্রদ্ধ আল্লাহর কাছে। আর এটা হবে তাওহীদ। এর বিপরীতে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়াটা, এটা হবে শিরক। এর জন্য বলবো আশ্রয় চাওয়াটা প্রধানত কয় প্রকার? দুই প্রকার। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া। তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যেটা, এটা হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে তাওহীদ। যেটার কথা বললাম, যে বিপদে আপদে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, বা এটা পরিত্রাণ চাওয়া, উদ্ধার চাওয়া, এগুলা। আর এছাড়া আল্লাহ ছাড়া অন্যের নামে যে আশ্রয় চাওয়া, এটা আবার দুই ধরনের হতে পারে। একটা কি, যে সৃষ্টি যদি সেটা পারে, ওই আশ্রয় দিতে যদি পারে, তাহলে এটা একটা আশ্রয় চাওয়া, এটা শিরক হবে না। তখন যে ক্ষেত্রে সামর্থ্য আছে বান্দা, সেই ক্ষেত্রে যদি তার কাছে আশ্রয় চাওয়া হয়, তাহলে সেটা শিরক হবে না। কিন্তু আবার এটার সাথে যদি যার কাছে আমি আশ্রয় চাচ্ছি, এর সাথে যদি একেবারে আমার সম্পর্কটা বা আমার এই যে অন্তরের চাওয়াটা যদি একেবারে খুব জোরালো হয়, গভীর হয়, তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে, যদিও এটা বড় শিরক হবে না। কারণ আমি এটা উপস্থিত জীবিত ব্যক্তির কাছে আমি আশ্রয় চাচ্ছি, কিন্তু এটা সে একটা ওসিলা হিসেবে যদি আমি মনে করি যে অতটুকুই মান দেই, তাইলে হবে। কিন্তু সে আমাকে বাঁচাবে। যেমন কথার কথা, ডাক্তার আপনাকে চিকিৎসা দিতে পারবে, আপনার ছেলের অসুস্থতার চিকিৎসা দিতে পারবে। এখন এই জন্য তার শরণাপন্ন, এটা বলবো আমরা, তাই না? তার কাছে গেছেন, যে রোগের এই বিপদে আপনি আশ্রয় নিয়েছেন, তার কাছে ডাক্তার আশ্রয় নিয়েছে, ওটা পারবে। কিন্তু যদি মনে করেন ডাক্তারই আমার এই ছেলেকে বাঁচাবে, তাহলে এটা কি হয়ে যাবে? বড় শিরক হয়ে যাবে। তো এরকম একটা, তাহলে ছোট শিরক হবে। যদি একান্তই অন্তরের দৃঢ় আস্থাটা, সম্পর্কটা গড়ে উঠে সৃষ্টির উপরে, যদিও সে ওটার সামর্থ্য রাখে, তাইলেও সেটা ছোট শিরক হবে। আর যদি সামর্থ্য না রাখে, তারপরেও যদি আমি অন্তরের সম্পর্ক আর মৌখিক সম্পর্ক সবকিছু দিয়ে তার কাছে আশ্রয় চাই, তাহলে তো বললাম প্রথমটা, তাহলে বড় শিরক হবে। আর
সেটা আল্লাহর কাছে চাইলে সেটা হবে কি ইবাদত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই ক্ষেত্রে আর একটু কথা হচ্ছে যে বলছিলাম এটা যে আশ্রয় চাওয়া কোনো সৃষ্টির কাছে যদি সেটা সে পারে, যদি সামর্থ্য থাকে, তারপর অন্তরের পুরা দৃঢ় আস্থা বা দৃঢ় নিগুড় সম্পর্কটা যেন তার উপরে না থাকে, বরং আল্লাহর উপরেই সব সময় যেন থাকে, এটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা যেটা মাখলুকের কাছে বা সৃষ্টির কাছে সাহায্য চাওয়া, সেটা হচ্ছে কি যেটাতে সে সামর্থ্য রাখে না, এরকম সামর্থ্য রাখে না, এরকম আবার দুই ধরনের হতে পারে। হ্যাঁ, যেমন মনে করেন যে মানুষ পারে, সাধারণত সেটা সে করে দিতে পারে, সামর্থ্য রাখে সাধারণত, কিন্তু আসলে সেটা কি করা হয় যে কোনো অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়া হচ্ছে, বা মরে গেছে। সাধারণত মানুষ পারবে, সাধারণ মানুষ জীবিত থাকলে পারত, উপস্থিত থাকলে পারত, কিন্তু এই আশ্রয় চাওয়াটা হচ্ছে অনুপস্থিতের কাছে বা মৃত ব্যক্তির কাছে। বুঝতে পেরেছেন পার্থক্য? যদিও পারে মানুষ, আর সেটা যদি মৃত হয় আর সেটা যদি অনুপস্থিত হয়, পীর সাহেব আছে আমার দেশে, আমি এখান থেকে কথার কথা এখানে কেউ ডুবে গেছে, তখন সে চিৎকার করে আর্তনাদ করে আশ্রয় চাচ্ছে কার কাছে? পীর সাহেবের কাছে। পীর সাহেব আছে কোথায়? আজমিরে। তাহলে এটাও তখন ওই শিরক হবে। বা মনে করেন মারা গেছে, সে ওই খাজা বাবাকে ডাকছে, হ্যাঁ, আব্দুল কাদের জেলানিকে ডাকছে, হ্যাঁ, সে তাকে বাঁচাবে, অর্থাৎ তার কাছে আশ্রয় চাচ্ছে। যদিও মানুষ পারবে, কথার কথা ডুবে গেছে, সে সাঁতার কাটতে যেয়ে ডুবে গেছে, এখন সাধারণত আশপাশে যারা আছে তাদেরকে সে তাদের আশ্রয় নিতেই পারে সে, তাই না? তাহলে এটা সমস্যা নাই, কিন্তু যে উপস্থিত নাই, যে বা সে অনুপস্থিত আছে বা মৃত, তার কাছে যদি আশ্রয় চায় তাইলে এটা ওই রকম হয়ে যাবে, বড় শিরক হয়ে যাবে। আসলে এইরকম ব্যক্তির কাছে চাওয়া মানে যে ডুবে যাচ্ছে তার কাছে আবার আশ্রয় চাওয়া, এরকম বিষয়টা হয়ে যায়। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই হলো আশ্রয়ের মোটামুটি পরিচয়। এটা যে শিরিক, আর সেটা কোনটা শিরিক সেটা আমরা বললাম, যে যেটা আল্লাহ ছাড়া কেউ সামর্থ্য রাখে না, এরকম বিষয়ে অন্যের কাছে আশ্রয় চাওয়া, এটা হবে শিরিক। আর আল্লাহর কাছে সেটা একান্তভাবে চাওয়া, সেটা হবে ইবাদত, এবং সেটাই হচ্ছে তাওহীদ। আর এটাই লেখক রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন তার এই অধ্যায়ে। তিনি তার রীতি অনুযায়ী কোরআনে আয়াত পেশ করছেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাজাদুহুম রাহাকা। সূরা জিনের 6 নম্বর আয়াত এটি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু ব্যক্তির কথা, মানুষ ব্যক্তি, কিছু জিন ব্যক্তির কথা। কিছু মানুষ ব্যক্তি কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন, কিছু জিন ব্যক্তির কাছে তারা আশ্রয় চায়। এটা ওয়াদি দিয়ে যাচ্ছিল, যেমন ওয়াদির বলে যে ওয়াদির নেতা বা ওয়াদির মালিক, তার কাছে আশ্রয়। এটা ওই যে জিনেদের কাছে আশ্রয় চাচ্ছিল কিছু লোক, এটার প্রসঙ্গ এখানে এনেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মানুষরা যে কিছু জিনের কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু এই আশ্রয় চাওয়াতে কোনো তাদের উপকার হয় নাই, বরং তাদের আরও এই রোগ বা তাদের ভয় ভীতি, তাদের মনের অবস্থা, তাদের মনের দুর্বলতা আরও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? যে আশ্রয় জায়গায় চাওয়া যাবে না। হ্যাঁ, অদৃশ্য জিনের কাছে হোক বা অদৃশ্য মানুষের কাছে হোক, এভাবে আশ্রয় চাওয়াটা কি শিরিক, এটাই এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো এই একটা আয়াত দিয়েই লেখক রাহিমাহুল্লাহ এই আশ্রয় চাওয়ার অধ্যায় এটা শেষ করেছেন। এক কথায় এটা একমাত্র আল্লাহর কাছে চাইলে এটা ইবাদত, এটা তাওহীদ। আল্লাহ ছাড়া অন্য অনুপস্থিত মৃত ব্যক্তির কাছে কেউ যদি আশ্রয় চায়, সেটা হবে কি শিরিক। আর যদি যে পারে তার কাছেও যদি অন্তঃস্থল থেকে তার উপরই আস্থা রেখা চায়, সেটা তখন ছোট শিরক হবে। আর আরেকটা কি, যে মানুষ সাধারণত পারে এমন কিছু যদি চাইতে যায় আমরা মৃত ব্যক্তির কাছে, সেটাও তখন শিরক হয়ে যাবে। বা অনুপস্থিত ব্যক্তির কাছে যদি চাওয়া যায়, সেটাও তখন শিরক হয়ে যাবে। অতএব এই চাওয়াটা এটা একটা বড় ইবাদত, এটা একমাত্র আল্লাহর হক, আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এই যে এগুলা কেন্দ্রিক যেন শিরক আমাদের দ্বারা না হয়ে যায়।
তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের হেফাজতকারী। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।